হাই গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাখানা হোমমেড সেরেলেক রেসিপি। এই সেরেলেকটা তোমরা 6 মান্থ থেকে 12 মান্থ বেবিদেরকে খাওয়াতে পারো। আর বাড়িতে বানানো সেরেলেক বেবিদের জন্য বেস্ট। বাইরে যে সেরেলেকগুলো পাওয়া যায় ওগুলোর থেকে এটা অনেক ভালো। ওগুলোতে আর্টিফিশিয়াল সুগার মেশানো থাকে, যেগুলো বেবিদের হেলথের জন্য খুবই ক্ষতিকারক। আর আমরা তো সব মায়েরাই চিন্তা করি যে বাচ্চারা কি খেলে হেলদি থাকবে, সুস্থ থাকবে। আর এটা তোমরা বেবিদেরকে কিভাবে খাওয়াবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি মাখানা, ওটস, কাজু বাদাম, পিস্তা বাদাম, তার সাথে সাথে নিয়ে নিয়েছি চিড়ে। তোমরা চাইলে এখানে আরও অনেক রকমের ড্রাই ফ্রুট এড করতে পারো, যেমন আখরোট, বাদাম, পেস্তা বাদাম এগুলো। তো আমি এখানে একটা শুকনো কড়াইয়ের মধ্যে এই ড্রাই ফ্রুটগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম। এখানে ভালো করে মাখানাটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে, যাতে করে এটা ভালো করে ক্রিস্পি হয়ে যায়। তারপর আমি একটা মিক্সার গ্রাইন্ডে দিয়ে এই সব কিছুগুলোকে একসাথে দিয়ে ভালো করে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। তারপর সেরেলেকটাকে আমি এখন একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেব। তো চলো তোমাদেরকে বলি এটা তোমরা কিভাবে বেবিদেরকে খাওয়াবে। আর মাখানার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যেটা কিনা বাচ্চাদের হাড়ের জন্য খুবই উপকারী। তো চলো তোমাদেরকে বলি যে এটা কিভাবে খাওয়াবে। তো তোমরা এই সেরেলেকটা যে কোনো ফলের সাথে খাওয়াতে পারো। তো আজকে আমি আমার ছেলেকে বানানা দিয়ে খাওয়াবো। তোমরা এখানে অ্যাপেল দিয়েও খাওয়াতে পারো। তারপর এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি গরম জল। তারপর ওর মধ্যে দু চামচ কিংবা 3 চামচ, তোমাদের বেবিরা যত পরিমাণে খাবে তত পরিমাণে দেবে। ভালো করে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। গোলার সময় প্রথমে একটু পাতলা পাতলা লাগবে, তারপর ঘন হয়ে যাবে। এটা 6 মান্থের পর তোমরা যদি বেবিদেরকে এটা খাওয়াও তো একটু পাতলা পাতলা করেই খাওয়াবে। বাইরে কেনা সেরেলেকের থেকে এই হোমমেড সেরেলেকটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর তোমাদের বেবিরাও যদি কোনো কিছু খেতে না চায় তো তোমরাও এভাবে হোমমেড সেরেলেক বানিয়ে খাওয়াতে পারো। তো বাই বাই।